মসজিদে ওরা হামলা করেছে, এটা কোনো ধর্ম হতে পারে না। হাজারো মুসল্লিদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা। এর আগে বুধবার সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণেই প্রথম জানাজা এবং জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বেলা 11:30টায় জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিস আলম সহ ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় জনসমুদ্রে পরিণত হয় পুরো চট্টগ্রাম নগরী। জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলন চলাকালে ইসকন সমর্থকরা আদালতের মূল ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করে। আইনজীবীকে হত্যার পর বিকেল থেকে পুরো আদালত পাড়া ও লালদিঘি এলাকায় মুসলিম জনতা ও ইসকন সমর্থকদের মধ্যে বাধে সংঘর্ষ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ইসকন সমর্থকদের ছোড়া ইট পাটকেলে আহত হয় সাংবাদিক সহ বেশ কয়েকজন মুসলিম জনতা। বিল্ডিং মেন গেটের অপোজিটে যে রঙ্গম কনভেনশন হলের যে গলিটা আছে, ওই গলির ভিতরে আমাদের আরো বেশ কয়েকজন আইনজীবীকে ওরা অবরুদ্ধ করে রেখেছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আরো একজন আইনজীবীর ওখানে অবস্থা খুবই খারাপ। আমরা ঢুকতে পারতেছি না, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ওখানে প্রবেশ করতে পারতেছে না। মেথরপট্টি রোডের মুখ থেকে একদল সন্ত্রাসী এসে দা বটি কিরিচ নিয়ে একজন অ্যাডভোকেটকে আমার সম্মুখে তাকে কুপিয়ে হত্যা করেছে এবং আমাকেও পাথর নিক্ষেপ করেছে। আমি রক্তাক্ত হয়ে মেডিকেলে গিয়ে সেবা নিয়ে আবার আমি এখানে এসেছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওয়ার্ল্ড বিশ্বে এই ধরনের অরাজকতা তৈরি করতেছে। এগুলো হিন্দুদের কাজ না, এগুলো এরা আন্তর্জাতিক সংগঠন। মসজিদে ওরা হামলা করেছে, এটা কোনো ধর্ম হতে পারে না। এইরকম ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এবং উপযুক্ত শাস্তি দাবি করি। এদিকে এই হত্যার ঘটনায় আজ বুধবার আদালতের কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবী সমিতির নেতারা। এ পরিস্থিতি বহাল থাকবে কিনা সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। জুনায়েদ হাসান, স্বাধীন কণ্ঠ, চট্টগ্রাম।